পুজো আসবে 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 করে এটাই আমাদের সব থেকে বড় ইচ্ছা থাকে যে পুজো আসছে, কেমন যেন একটা লাগে যে হাহাকার হাহাকার, যেন মণ্ডপে সবকিছুই আছে, তারপরে যেন খালি খালি একটা লাগে যে মা তো কালকেই চলে যাবে। সবকিছু যেন ভালো মতো হয়, সবার সকল মনোবাঞ্ছা যেন মা পূর্ণ করে, এটাই মায়ের কাছে বিশেষ প্রার্থনা। মায়ের কাছে চাওয়া একটাই যে আমাদের সকলকে যেন মা সুস্থ রাখেন, ভালো রাখেন। মা যেন সবার মধ্যে সুবুদ্ধি দেয়, সবাইকে সুন্দরভাবে রাখে, সবাইকে ভালো রাখে। পুজো আসবে 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 করে এটাই আমাদের সব থেকে বড় ইচ্ছা থাকে যে পুজো আসছে। এই 4টা দিন যে কিভাবে চলে যায় আমরা নিজেরাও সব কাজের মধ্যে দিয়ে বুঝতে পারি না। আজকে মহানবমী, মায়ের আর আরেকটা দিন আছে। আজকের দিনটা থেকেই শুরু হয়ে যায় মায়ের বিদায়, যেন মনোকষ্টে ভরে যায়, কেমন যেন একটা লাগে যে হাহাকার হাহাকার, যেন মণ্ডপে সবকিছুই আছে, তারপরে যেন খালি খালি একটা লাগে যে মা তো কালকেই চলে যাবে। কালকে সিঁদুর খেলার মাধ্যমে বিদায়টা জানানো হবে মাকে। সবকিছু যেন ভালো মতো হয়, সবার সকল মনোবাঞ্ছা যেন মা পূর্ণ করে, এটাই মায়ের কাছে বিশেষ প্রার্থনা। বিদায়ের যে যাত্রা সেটা আসলে ঘন্টা বেজে গিয়েছে। মায়ের কাছে চাওয়া একটাই যে আমাদের সকলকে যেন মা সুস্থ রাখেন, ভালো রাখেন। কারণ দেশের যে অস্থিতিশীল অবস্থা, এইটা থেকে আসলে আমাদের মুক্তি চাওয়া ছাড়া আসলে এখন আমাদের কিছুই নেই। কারণ আমরা এখন সবাই একটা আতঙ্কেও থাকি, অস্থিতিশীলতার মধ্যেও থাকি, সবকিছুতেই যেন আতঙ্ক। মা যেন সবার মধ্যে সুবুদ্ধি দেয়, সবাইকে সুন্দরভাবে রাখে, সবাইকে ভালো রাখে এবং সবাইকে সুস্থভাবে যেতে দেয়। মহাস্নানের স্নান করিয়ে দেবী দুর্গার আলোচনা পরিষদ বর্গ যারা ছিল তাদের সহ সকাল থেকেই পুজোর নবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকতার পর আরতি হয়েছে, আরতির পর ভোগ নিবেদন হয়েছে, অঞ্জলি হয়েছে ভক্তবৃন্দের। অঞ্জলির কাছে মায়ের কাছে প্রার্থনা করা হচ্ছে দেশে সুখ শান্তি, সবার মঙ্গল কামনা, পৃথিবী জুড়ে যেন শান্তি বয়ে আসে।